তো শুরু হচ্ছে আমার দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডে আপনারা শিয়ালদা থেকে ক্যানিং আসা থেকে শুরু করে প্রথম দিনের ভ্রমণের সবটা দেখেছেন। দ্বিতীয় দিন আমাদের গল্প শুরু হচ্ছে। তো সকালবেলা আমাদের বড় লঞ্চটার নাম ভ্রমণ সাথী, সেটাতে উঠে প্রথমে টিফিন দিয়ে দেওয়া হলো, কচুরি, তরকারি এবং মোয়া। তারপরে আমাদের লঞ্চ স্টার্ট করে দিল এবং লঞ্চটা কিন্তু অত্যন্ত বড় এবং বসার সিটগুলো খুব সুন্দর। নিচে খাটগুলোও বেশ বড় বড়, দুটো বাথরুম থেকে শুরু করে 6টা বড় বড় খাট আছে। তো আমরা প্রথমে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, ওখানে আমাদের প্রথম গন্তব্য। সেখানে গেলাম, সেখানে গিয়ে অনেক কিছু দেখলাম। সেখানে গিয়ে সব জামা বাঘের প্রিন্ট টাকা জামা কাপড়ও বিক্রি হচ্ছে, সব 500-600 করে দাম। সেখানে গিয়ে একটি কুমির দেখতে পেলাম এবং সেখানের ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দূরে যেখানে মিষ্টি জল করে রাখা আছে, বাঘ এসে জল খায়, সেই জায়গাটা দেখলাম। তারপর বাঘ দেখতে পেলাম না, সেই জায়গাটা দেখলাম। তারপর সেখান থেকে এসে লঞ্চে করে আবার আমরা বেরিয়ে গেলাম। লঞ্চে তো একের পর এক খাবার আসতে থাকলো। প্রথমে এলো ভেজ পকোড়া। ভেজ পকোড়া খেতে খেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাঘের দেখার অপেক্ষায় ছিলাম এবং তার মধ্যে গান বাজনা হলো, সেখানে চা খেলাম। সব মিলিয়ে বেশ জমজমাটি ছিল লঞ্চের মধ্যে। আর লঞ্চের নিচে গিয়ে যখন বসলাম তখন এত সুন্দর লাগছিল লঞ্চের নিচে জানালা থেকে প্রকৃতিকে দেখতে, জলটাকে দেখতে। তারপরে লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের মাছ, তরকারি, সব মিলিয়ে সেরা ব্যাপার। চাটনি, পাঁপড় ছিল শেষ পাতে। এইসব খেতে খেতে আমরা সোজা চলে এসেছিলাম ঝড়খালিতে। তো ঝড়খালির এই যে ফেরিঘাট, এখানে দেখুন বহু লঞ্চ এসে এখানে আছে, কারণ এখানে ঝড়খালিতে দেখার মতো অনেক জিনিস আছে। তো সেই ঝড়খালি দেখতে এসে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি। যেমন ঝড়খালিতে একটি কি বলবো, বন্যপ্রাণী সংরক্ষণ জায়গা আছে, সেখানে আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন। আমরা যেরকম টিকিট কেটে ঢুকেছিলাম, পার টিকিট ছিল 30 টাকা। সেই 30 টাকা করে আমরা 2 দাদা ভাই মিলে টিকিট কেটেছিলাম, 60 টাকা নিয়েছিল। তো প্রথমে সেখানে চিলড্রেনদের খেলার জন্য একটি পার্ক আছে, সেখানে আপনি আপনার বাচ্চাদের খেলাতে পারেন। তারপর সেখান থেকে একটু এগিয়ে এসে আপনারা সেই চিড়িয়াখানা দেখতে পাবেন, যেখানে এই দেখুন বাঘ বসে আছে, বাঘ মামা। তো এখানে আমরা লাইভ বড় রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। শুধু টাইগার নয়, তার সাথে সাথে আমরা পিককও দেখলাম, তাহলে এবং কুমিরও দেখলাম। তাহলে বাঘ, ময়ূর এবং কুমির সব কিছু দেখার পর আমরা আবার বোটে ফিরে আসলাম। বোট একটু চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমাদের দিল ডিম চাও খাওয়া দাওয়া করার পর আমাদের 8টা নাগাদ, 7:30-8টা নাগাদ আমরা আবার আমাদের আপনজন রিসর্টে ফিরে আসলাম। সেখানে গান বাজনা শুনলাম। শোনার পর রাত্রেবেলা দিয়েছিল ভাত, চিকেন কষা এবং স্যালাড। এটা তারপরে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে একটুখানি পাড়া বেড়াতে গেলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাতে আমরা একটু চা খেলাম, একটু খেজুরের গুড়ের সন্ধানে গেলাম। তারপর আমাদের তৃতীয় এবং শেষ দিনের জন্য আমরা লঞ্চে উঠে পড়লাম। আজকে 2-1টা ছোটো ছোটো জায়গা দেখাবে। শেষ হলো আমার গল্প। সবাই খুব ভালো থাকবেন। টাটা।